দুদিনের বৈরাগী ভাতকে বলে অন্য আর মাংসকে বলে নিরামিষ। আজ আমরা চলে এসেছি বন্ধুর বাড়িতে একটা জমজমাট পিকনিক করতে। কিন্তু ব্যাপারটা হলো আজকেও গ্যাস নেই আমাদের কাছে, ওভেনটা আছে। অ্যাজ ইউজুয়াল শরণ আমাদের সাথে গদ্দারি করেছে। গদ্দারি মানে বলাটা ঠিক। আনতে বলছিলাম ওটা চলে গেল। সবকিছু আনলে আমরা কেন ওর বাড়িতে পিকনিক খাবো? হ্যাঁ তাহলে যা, লাস্টে মনে হচ্ছে উনানে রান্না করতে হবে। গ্যাস এখনো আসেনি, তাই রান্না পরে হবে। আপাতত চলো কাটাকুটি শুরু করি। হাফ প্যান্ট হাফ জামা, এদিকে আমার ওয়াচ। আদা ছিলছে, আমাদের গ্যাসের ব্যবস্থা হয়ে গেছে। এই যে আমাদের মাংসটার মেকআপ কমপ্লিট, মানে মশলাটাকে মেখে ফর্সা বানানো হয়েছে একেবারে। মাংস রান্না হবে ঠিকই, কিন্তু সবার আগে নামবে আলুর পাঁপড়। আলুর পাঁপড় ফ্রাই না করলে পিকনিক শুরু হয় নাকি? কেমন রান্না করেছে একটু বলুন। হ্যাঁ, পাপড় রান্না। আমাদের ফ্রেঞ্চ ফ্রাই রেডি হয়ে গেছে। পুরো ক্রাঞ্চি। কেমন রান্না করেছে অমিত? দারুণ করেছে। নুন টুন সব ঠিক আছে? ঠিক আছে, ক্রাঞ্চিও আছে, তবে পাপড়টা একটু পচা মনে হচ্ছে। করতে একটা অঘটন ঘটে গেল। এইদিকে মাংস প্রায় রেডি, গন্ধে যেন পেট এখনই নেচে উঠছে। শরণের জন্য স্পেশাল এগ ভর্তা, কুত্তার খাবার। কে বানিয়েছে আপনি কি জানেন? আমাদের স্পেশাল শেফ মিস্টার সৌমদীপ রয়, উনি কলকাতা থেকে প্রশিক্ষণ করেছেন। ওনার এই হাতের কাজ দেখে খুব ভালো লাগলো। দেখি রান্নাটা কেমন। বেকড পটেটো। চলো এবার পেট পুজো করা যাক। রান্না মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু জানো সব থেকে ভালো লেগেছে আমাদের একসাথে মজা করাটা। ওকে বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা বন্ধুদের সাথে এমন মজা করতে ভুলো না কিন্তু।